আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোটকাল থেকে বলি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো খেপাটে ডোনাল্ড ট্রাম্প মানে ভারত তেল কিনবে না কিনবে এইটা ডোনাল্ড ট্রাম্প কেমনে কয়। সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের এখন সম্পর্কে সাপের নেউলে অর্থাৎ সাপ আর বেজি সম্পর্ক। তিনি বলে বেড়াতেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। অবশ্য রাশিয়ার আর ভারতের মধ্যে একটা খেলা এখন নতুন করে চলছে, সেটা রাশিয়া আর ভারতের খেলা নয়, এটা একটা ট্রিক বলা যেতে পারে, কৌশল বলা যেতে পারে, যে রাশিয়া হঠাৎ করে ডিসেম্বর পর্যন্ত তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এটা অনেকে এই নিউজটা জানেন কিনা আমি জানি না, কিন্তু রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কিনা বন্ধ করে দিয়েছে। যেহেতু রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, তাই এমনি তেল কিনা ভারতের এই সময় এমনি বন্ধ। এবং ভারত রাশিয়া থেকে তেল কিনবে না এই কথা যদি ডোনাল্ড ট্রাম্প বলে, তাহলে কেমনে হয় বিষয়টা? কারণ জানেন, এর আগে যুদ্ধ বা বিরতি বা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছিল, তা কিন্তু ভারত অস্বীকার করেছিল যে না, আমরা তার কথায় যে যুদ্ধ বন্ধ করেছি এটা কিন্তু স্বীকার করিনি। এবং পাকিস্তান যেখানে তার ডোনাল্ড ট্রাম্পের শান্তি পুরস্কারের জন্য আর্জি করেছিল বা দাবি মানে নমিনেশনের ক্ষেত্রে তাকে যে সুপারিশ করেছিল, সেটা কিন্তু করেনি। এই সেদিনও দেখলাম না, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলল ডোনাল্ড ট্রাম্পের এবছর না হলেও সামনের বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত, একথা কিন্তু বলেছে। এবং ভারত তেল কিনবে কি না কিনবে সেটা হলো ভারতের একান্ত ব্যক্তিগত বিষয়। ভারত এই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না বলেই তো ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক আরোপ করেছে। যখন 50% শুল্ক আরোপ করেছে, ঔষধের উপরে 100% শুল্ক আরোপ করেছে, তখন কিন্তু আপনার ঠিকই আপনার রাশিয়া তাদের ঔষধ বেশি কিনতে বলেছে, কৃষিপণ্য কিনতে বলেছে, তাদের তেলের উপরে ছাড় দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, সেখানে রাশিয়া ভারতের বন্ধু হিসাবে সাহায্যের হাত বাড়িয়ে সামনে এগিয়ে আসছে। সে তেল কিনবে কি না কিনবে একথা সে বলে কেমনে? ভারতের কারোর মুখ থেকে আপনি শুনেছেন যে রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না? কথা ভারতের কোনো নেতা, ভারতের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, মুখ্যমন্ত্রী বা সেনা কোনো কারোর মুখ থেকেই তো কথা শোনা যায়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে বেড়াচ্ছে, ওই যে বিলাসী গল্প যারা পড়েছেন, জ্ঞাতিখুড়োর অবস্থা, যে ও সম্পত্তি তো আমার ছিল, কিন্তু আমি ছেড়ে দিয়ে আসছি আর কি, বিষয়টা এরকম হয়েছে। তা এখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থা ঠিক ওরকমই হয়েছে। আর যদি নরেন্দ্র মোদি বলেই থাকে যে আমি রাশিয়া থেকে তেল কিনবো না, বা আস্তে আস্তে সে বলছে আস্তে আস্তে তেল কেনা কমিয়ে দিয়েছে, আরে ভাই, রাশিয়া তো তেল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, এই জন্য আস্তে আস্তে ভারত তেল কেনা কম, তেল তো রাশিয়া বিক্রি করতেছে না, এইটা তো অনেকে জানে না। সত্য হলে এটাই। এখন কথা হলো, ডোনাল্ড ট্রাম্প এটা পেয়ে একটু সুখ, বিশ্বের মানুষের বোঝাতে চাচ্ছে যে আমার চাপে মনে হয় অনেক কাজ হচ্ছে, এই যে ট্যারিফ ইস্যুতে যে চাপচুপ দিচ্ছে, এই চাপচুপ এখন আর অনেকে অ্যাকসেপ্ট করছে না বা মূল্যায়ন করছে না, বা ডোনাল্ড ট্রাম্পের আর পাত্তা দিচ্ছে না। এখন দেখলো যে ভারত তো এই পাত্তা না দেওয়ার পলিসি প্রথম শুরু করেছে, এতে করে তো আমার ব্যাপক ক্ষতিসাধন হয়ে যাচ্ছে। তা আমি যদি এভাবে করি একটা ভাওতা বাড়ি মারি, তাহলে অনেকে মনে করবে আরে ভাই, সে ভারত এত দাদাগিরি দেখায়, ভারত এত সাহসী, এত পাওয়ারফুল, সেই যদি টিকতে না পারে, আমরা তো টিকতে পারবো না। তাহলে আমরা ডোনাল্ড ট্রাম্পের শর্তে রাজি হয়ে যাই, বা উনি যেভাবে চাচ্ছে সেভাবে করি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে ভারতের রাশিয়া থেকে তেল কেনানো বন্ধ করতে হবে। তা রাশিয়া থেকে তো আরও অনেকে তেল কেনে, আর রাশিয়া কি বসে থাকবে? রাশিয়া যেসব দেশের সাথে সম্পর্ক ভালো, তাদের কাছে তেল বিক্রি করবে। ভারত যদি তেল না কেনে, তো এইসব উদ্ভট কথাবার্তা। কথা এরকম হয়েছে, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। অর্থাৎ বিয়ে হলো ভারতের তেল কেনার বিষয়টি ভারতের সাথে জড়িত, এবং অত ট্যারিফও কমায়নি যে তেল কিনবে না বলে, আরে তেল কিনবে না,
যেহেতু ভারত রাশিয়া থেকে তেল কিনবে না, তাহলে ভারতের ট্যারিফ তুলে দিলাম, মানে শুল্ক ইস্যুটা তুলে দিলাম, H-1B ভিসা স্বাভাবিক করলাম, কথা তো বলে না। তাহলে এটা হলো ট্রাম্পের একটা ভাওতাবাজি, এটা হলো চাপাবাজি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।